আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোকিত জীবনে প্রিয় দর্শক বৃন্দগণ, আপনি যদি কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার মন ভরে দেবে ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই আদিকাল থেকে বর্তমানেও কন্যা সন্তান জন্ম হলে নিজেকে অনেক মানুষ হতভাগা মনে করে। পক্ষান্তরে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করে। আসলে এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনার ছেলে হোক মেয়ে হোক, নেককার হলেই আপনি হবেন সৌভাগ্যবান ব্যক্তি। তদুপরি কন্যা সন্তান হলেই সৌভাগ্যবান এর লক্ষণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা দুটি কন্যা সন্তান রয়েছে অথবা দুটি বোন রয়েছে এবং সে তাদের সাথে উত্তম আচরণ করে, আমি এবং সে এইভাবে পাশাপাশি থাকবো জান্নাতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুল এইভাবে মিশিয়ে ইশারা করে বুঝিয়েছেন যে আঙ্গুল দুটির মাঝে যেমন কোনো দূরত্ব নেই, তেমনি সৎ আচরণকারী কন্যা সন্তানের বাবা অথবা বোনের প্রতি সৎ আচরণকারী ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি জান্নাতে থাকবে। সহিহ বুখারীতে 1418 নং হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ভিখারিনী দুটি শিশু কন্যা সাথে করে আমার কাছে এসে কিছু চাইল। আমার নিকট একটি খেজুর ছাড়া অন্য কোনো কিছুই ছিল না। আমি তাকে তা দিয়ে দিলাম। আমি দেখলাম ওই মা সে নিজে না খেয়ে খেজুরটিকে দুভাগ করে কন্যা দুটিকে দিয়ে দিলেন। সত্যিই মা খুব দরদি। এবার ভিখারিনী চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন। আমি উক্ত ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করলে তিনি বলেন, যে ব্যক্তিকে এরূপ কন্যা সন্তান দিয়ে দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হয় সে কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আগুন হতে ঢাল হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নং 1418। এরকম অসংখ্য হাদিস রয়েছে যেগুলোতে বলা হয়েছে যার একটি কন্যা সন্তান রয়েছে তার জন্য একটি জান্নাত এবং যার দুটি কন্যা সন্তান রয়েছে তার জন্য দুটি জান্নাত। সুবহানাল্লাহ। তবে কন্যা সন্তানের হক সঠিকভাবে আদায় করতে হবে। সন্তান জন্মের পরে তার একটা সুন্দর নাম রাখা এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রত্যেক বাবার উপর একান্ত কর্তব্য। হাদিস শরীফে বর্ণিত আছে, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম ও তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা সন্তানের জন্য সুন্দর অর্থবহ একটা নাম রাখো। ছেলে মেয়ে যে কোনো ব্যক্তির জন্য নাম রাখার ক্ষেত্রে দুটি মূল নীতি লক্ষণীয়। এক নম্বর হচ্ছে সুন্দর অর্থবহ নাম হওয়া, দুই নম্বর হচ্ছে কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক না হওয়া। সুতরাং আমরা এখন জানব কন্যা সন্তানের এমন 10টি বহুল প্রচলিত নাম যেটা রাখা একদম নিষিদ্ধ। আমাদের নামগুলো আরবি, বাংলা, উর্দু, ফার্সির সাথে সংমিশ্রণ। মুসলিম হিসেবে আমরা কারো নাম রাখার ক্ষেত্রে আরবি ভাষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু তার প্রকৃত অর্থ না জানার কারণে নামের ক্ষেত্রে আমরা অনেক মারাত্মক ভুল করে থাকি। তাই এমন কিছু বহুল প্রচলিত আরবি নাম উল্লেখ করব যা শুনতে খুব জটিল হলেও পারিভাষিক অর্থের বিবেচনায় তা নিষিদ্ধ। এ নামের অর্থগুলো আরবি শব্দের নির্ভরযোগ্য অর্থ অনুযায়ী চয়ন করা হয়েছে। 1 নম্বর আসিয়া, যার অর্থ হলো নাফরমান, মহাপাপী। হাদিস শরীফে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি কন্যা সন্তান আনা হলো যার নাম আসিয়া, অতঃপর তার নাম পরিবর্তন করে জামিলা রাখলেন। তবে এক্ষেত্রে অনেকেই মনে করবেন ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, যিনি মহিয়সী নারী ছিলেন। হ্যাঁ, আপনার ধারণা অবশ্যই সঠিক ছিল। তবে এই নামটি লেখা ছিল উচ্চারণে শুরুতে আলিফ আর এই নামটি ছিল শুরুতে আইন দিয়ে। শুধু এতটুকু পার্থক্যের কারণে অনেক বড় ভুল। তাই আইন দিয়ে আসিয়া নাম রাখা যাবে না, কিন্তু শুরুতে হামজা দিয়ে আসিয়া, যার অর্থ হলো শান্তি স্থাপনকারী, এই নাম রাখা যাবে। 2 নম্বর হচ্ছে বাররা, যার অর্থ হলো মহাপবিত্র। এটি একটি নিষিদ্ধ নাম, কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করিও না। সূরা নাজম আয়াত নং 32। উক্ত আয়াতের আলোকে তাফসির বিশারদগণ বাররা নাম এবং এই সমজাতীয় নাম রাখা নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোকের এই নাম পরিবর্তন করে অন্য নাম রেখেছিলেন। 3 নম্বর হচ্ছে রিয়া, যার অর্থ হচ্ছে অহংকার, অহমিকা। কন্যা সন্তানের জন্য এ নাম রাখা সম্পূর্ণ নিষেধ। 4 নম্বর হচ্ছে মানাত, পবিত্র কোরআনে বর্ণিত জাহিরি যুগের দেবতার নাম ছিল। ইসলামের দৃষ্টিতে এ নাম রাখা সম্পূর্ণ নিষেধ। 5 নম্বর হচ্ছে সাহেরা, পবিত্র কোরআন ও হাদিসে অসংখ্যবার সাহের বা সাহেরা নামের প্রতি
অভিসম্পদ করা হয়েছে। কেননা সাহেরা বলা হয় ওই নারীকে যে মানুষের প্রতি জাদু করে, যা সম্পূর্ণ নিষেধ। অনেকেই মনে করেন সাহেরা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রীর নাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রীর নাম মূলত ছিল সারা। 6 নম্বর হচ্ছে মাসুমা, যার অর্থ চির নিষ্পাপ। এ নাম মূলত মাসুম শব্দের স্ত্রীবাচক শব্দ। মুসলিম হিসেবে আমরা জানি বা বিশ্বাস করি নিষ্পাপ একমাত্র নবীগণ, এছাড়া অন্য কেউ নয়। নবীগণ ব্যতীত অন্য যে কোনো মানুষ অনিচ্ছা সত্ত্বেও কোনো না কোনো ছোট বা বড় গুনাহ অবশ্যই করবে। তাই মাসুমা শব্দের পারিভাষিক অর্থের বিবেচনায় বিজ্ঞ মুফাসসিরগণ এ নামে নামকরণ করতে নিষেধ করেছেন। 7 নম্বর হচ্ছে আসিফা। এ নামের অর্থ হচ্ছে আফসোসকারিনী বা হতাশ। যদি মানুষের নাম এটা হতে পারে তাহলে তার প্রভাব কি হতে পারে জ্ঞানী হিসেবে আপনি অবশ্যই বুঝতে পারবেন। 8 নম্বর হচ্ছে মান্তাসা। এর অর্থ হচ্ছে তুমি যা চাও তাই করো। এটা কি কোনো মেয়ের নাম হতে পারে? কোনো পিতামাতা কি চায় যে তার সন্তান যা চায় তাই করুক? অথচ এই নাম ব্যাপক হয়ে ব্যবহৃত হচ্ছে। অতএব এ নাম রাখা থেকে বিরত থাকতে হবে। 9 নম্বর হচ্ছে রামা। রামা শব্দটি রাম শব্দ থেকে উৎপন্ন। আর রাম হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এক বিশেষ দেবতার নাম, যে নাম মুসলিম হিসেবে সন্তানের জন্য রাখা সম্পূর্ণ নিষেধ। 10 নম্বর হচ্ছে মারিদা বা ওয়াহিনা, যার অর্থ হচ্ছে রোগা বা অতিশয় দুর্বল। সুতরাং এমন একটি নাম রাখা যা মুসলিম সন্তানের জন্য কাম্য নয়, কেননা প্রতিটি নামের প্রভাব ওই সন্তানের উপর পতিত হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নাম শুনলে যদি তার অর্থ ভালো হতো তাহলে হাসি খুশি মনে উল্লেখ করতেন এবং তার ভালো দিক উল্লেখ করতেন। যেমন বুখারী শরীফের উল্লেখ আছে, হুদাইবিয়ার সন্ধির সময় সোহাইল নামে এক প্রবীণ মুশরিক নেতাকে দেখে বললেন, সাহুল আমরুনা, যার অর্থ হচ্ছে আমাদের কাজ এখন সহজ হয়ে যাবে। কেননা সোহাইল অর্থ হচ্ছে সহজ সরল। আর যদি সে নামের অর্থ খারাপ হতো তাহলে তিনি সাথে সাথে পরিবর্তন করে দিতেন। সুতরাং নামের অর্থ সন্তানের উপর কতটা প্রভাবিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং অসংখ্যবার পরিবর্তন করার দ্বারা বোঝা যায়। কেননা নামের যদি প্রভাব না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাজ করতেন না, অর্থাৎ বারবার নাম পরিবর্তন করতেন না। এই জন্য যখন সন্তানের জন্য আমরা কোনো নাম রাখব তখন কোরআন হাদিস অনুযায়ী ভালো অর্থ দেখে নাম রাখব, এটা সুন্নাত এবং এটা পিতামাতার হক। আমাদের সমাজে আরেকটি নাম রয়েছে বহুল প্রচলিত, সেটা হলো রাব্বি, যার অর্থ হচ্ছে হে আমার প্রভু। এটা কোনোভাবেই কোনো মানুষের নাম হতেই পারে না, কেননা আমাদের সবার রব হচ্ছে আল্লাহ। এমনিভাবে রহিম, করিম, কুদ্দুস এগুলি আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম। তাই মানুষের নাম হিসেবে এইভাবে এই নামগুলি ডাকা কবিরা গুনাহ। যদি এই সমস্ত নাম রাখতে হয় তাহলে নামের শুরুতে আব্দুল শব্দটি যোগ করে নিতে হবে, যেমন আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, এইভাবে রাখতে হবে। পরিশেষ কথা হলো আমরা সন্তানের জন্য সুন্দর অর্থ দেখে কোরআন হাদিস অনুযায়ী নাম রাখব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্দর নাম রাখার তৌফিক দান করুন। আমিন।